আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কারণে ব্যর্থ হবেন এবং বিপদে পড়বেন তার কিছু কারণ ইতিমধ্যে বাংলাদেশে লক্ষ্য করা গিয়েছে। অনেক দেশের গণঅভ্যুত্থানের সরকার ঠিক এই সকল কারণে ইতিহাসের পাতায় তারা হিরো থেকে জিরো হয়ে গিয়েছে, এরকমও দেখা গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশের স্বাধীনতা পক্ষের শক্তিগুলো হতাশ হওয়ার এবং তার উপর আস্থা না রাখতে পারার বেশ কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। মানে অনেকগুলো কারণ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। পক্ষপাতমূলক আচরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে তিনি যে পক্ষপাতমূলক আচরণ করেছেন, যেমন গণঅভ্যুত্থানে ডান বাম মধ্যমপন্থী ইসলামপন্থী মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছাত্র জনতা একত্রে মিলিত হয়ে গণঅভ্যুত্থান ঘটায়, এমনকি সঙ্গে ছিল বাংলাদেশের সেনাবাহিনীও। কিন্তু ক্ষমতায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়ে গেলেন একচোখা পক্ষপাত দুষ্ট বায়াসড ইসলামপন্থী এবং তার নিয়োগকর্তা হিসাবে স্বীকৃত জাতীয় নাগরিক পার্টি, বর্তমান সময়ে আগে যারা সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন, যেখানে নিবন্ধিত দলগুলো ডক্টর ইউনূসের বিভিন্ন বৈঠকে আমন্ত্রণ পাচ্ছে না, সেখানে অনিবন্ধিত দলগুলো অর্থাৎ যাদের নিবন্ধন বাতিল হয়ে গিয়েছে আবার যাদের নিবন্ধন নেই, এই অনিবন্ধিত দলগুলো ডক্টর ইউনূসের সাথে সকাল বিকাল বৈঠক করার মতো তাদের কাছে বৈঠক করে যাচ্ছে এবং তারা সুবিধা পাচ্ছে সরকারি ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। যেমন দলের আত্মপ্রকাশের জন্য ডিসি অফিস থেকে গাড়ি দেওয়া হয়, তারপরে জোর করে গাড়ির মালিকদের কাছ থেকে গাড়ি নেওয়া হয় কিন্তু তার ভাড়া দেওয়া হয় না। হেলিকপ্টারের সিট খালি থাকলে সেই সিটে করে জানাজা পড়তে যাওয়া হয়। হেলিকপ্টার এই যে বিষয়গুলো আপনারা সেগুলো লক্ষ্য করেছেন। উগ্রপন্থী, এরপরের কারণটা হলো উগ্রপন্থীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া। গণঅভ্যুত্থানে ডান বাম সহ সকল গ্রুপ অংশগ্রহণ করলেও 8ই আগস্টে ক্ষমতা গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূস তৌহিদি জনতার যে কর্মকাণ্ড, মব জাস্টিসের নামে বিভিন্ন স্থানে যে মব ভায়োলেন্স করছে বা ধ্বংসাত্মক বা সন্ত্রাসী কর্মকাণ্ড করা, বিভিন্ন অনুষ্ঠান মানে বামপন্থীদের বিভিন্ন অনুষ্ঠান, শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান এবং রাস্তাঘাটে মানুষের চলাফেরা সহ বিভিন্ন ক্ষেত্রে, যেমন আপনি বইমেলা পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি। তারপরে পয়লা বৈশাখ মানে পয়লা বৈশাখ না পয়লা ফাল্গুনের অনুষ্ঠান, ঘুড়ি উৎসব সহ বিভিন্ন মাজারে যে কর্মকাণ্ড তারা করছে, এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যেমন মাজার মন্দির বাড়িঘর অফিস আদালত যারা হামলা চালিয়েছে তারা সরকারের সমর্থক উগ্রপন্থী বলেই পরিচিত। 32 নম্বর ধানমন্ডি ভাঙলো তখন সরকার এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এটা বিশ্বের বুকে তার ইমেজটা একেবারে তলানিতে নিয়ে গিয়েছে। এরপরে দেখেন সংস্কার চাপিয়ে দেওয়া। সংস্কার আর সংস্কারের নামে সরকার এবং সরকারের সমর্থিত লোকজনের ইচ্ছের প্রতিফলন ঘটানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যে 6টি সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে সেগুলো নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে স্টেক হোল্ডাররাই। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের ব্যবস্থার সুপারিশের ঘোর আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। জনপ্রশাসন কমিশনের সংস্কারের সুপারিশ আমলেই নিচ্ছেন না আমলারা। এখন বলছেন তাহলে কাদের জন্য সংস্কার করলেন, এবং সেই সংস্কারগুলো যাদের দিয়ে করিয়েছেন তারা অনেকে এদেশের নাগরিক নয়। সুতরাং বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষের পারসেপশন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক চিন্তা ধারণা ভাবধারণা সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা এসেছে এদেশের সংস্কার কমিশনের। সুতরাং এই সংস্কার কমিশনটা অনেকটা চাপিয়ে দেওয়া সংস্কার কমিশনের মতোই। এরপরে দেখেন ইতিহাস বিকৃতি করা। বাংলাদেশের রিসেট বাটন পুশ করে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক কিছু বদলে ফেলার চেষ্টা জনগণ দেখছে সরকারের পক্ষ থেকে। এই চেষ্টাটা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো চোখের সামনে ধ্বংস করা হলেও ডক্টর ইউনূস সরকার না দেখার ভান করেছিল।
7ই মার্চ এবং সংবিধান দিবস বাতিল করে এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। সবশেষ বিতর্ক হচ্ছে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু এবং 4 নেতার অবদানগুলো খাটো করে আইন পাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যে আইন পাশ করে তারা উদ্যোগ নিচ্ছে, যে আইন পাশ করে সেটাকে তাদেরকে মুক্তিযোদ্ধা না বলে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী বলবে। এর মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটা তো আর বলা লাগে না। আপনারা জানেন ধর্ষণ, খুন, রাজধানী ছিনতাই, ডাকাতি, লুটতরাজ, মানে মব ভায়োলেন্স, এগুলো কিভাবে বাড়ছে। মানুষ সন্ধ্যার পরে অনেকে বাইরে যেতে কুণ্ঠাবোধ করে, অনেকের নিরাপত্তা বোধ করে না। আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে ডক্টর ইউনূস সরকার লেজ গোবরে একটা অবস্থা করে ফেলেছে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম পুলিশের এক কর্তা ব্যক্তি বলছে ঈদের ছুটিতে সবাই যখন বাড়িতে যাবেন তখন যার যার বাড়ির নিরাপত্তা, যার যার নিরাপত্তার ব্যবস্থা সেই নিজেই করবেন। তাছাড়া দেশে নারী নিপীড়ন, নারীদের অসম্মান কিভাবে বেড়েছে আপনারা জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এবং একটা দেশের কোন দিকে আধুনিকায়নের দিকে যাচ্ছে না অন্ধকারের দিকে যাচ্ছে, সেটা নির্ভর করে অনেকটা বিশ্ববিদ্যালয়ের উপর, এবং সেটার সেন্টার পয়েন্ট হলো ঢাকা ইউনিভার্সিটি। অথবা ঢাকা ইউনিভার্সিটি ইজ দ্য আইডল অফ অ্যানাদার ইউনিভার্সিটি। বাট সেই মানে সেই প্রতিষ্ঠানের মধ্যে বসে সেই প্রতিষ্ঠানে চাকরি করা ব্যক্তি যখন একটা সেই বিশ্ববিদ্যালয়ের নারীকে হেনস্থা করে, তা আবার মামলা হলে আবার তৈরি জনতার ব্যানারে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসে গলায় ফুলের মালা দেওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সরকার দেখেও না দেখার একটা ভান করে আছে। তারপরে আন্তর্জাতিক চাপ, ডক্টর ইউনূস 7 মাসেই তার অনেক আন্তর্জাতিক মিত্র অর্থাৎ বন্ধুদেরকে হারিয়েছে। জো বাইডেনের পরাজয়ের পর ভারত আমেরিকার দিক থেকে তাদের চাপ বাড়ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, নিরাপত্তা, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত সহ আন্তর্জাতিকভাবে আরও অনেক দেশ যে এ দেশকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা প্রেশারের ভেতরেই রেখেছে। যতবার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছে ততবার ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তারা বলছে দে ওয়ান্ট টু ইনক্লুসিভ ইলেকশন ইন বাংলাদেশ and free and fair election, but when they will not participate in the election, it will not be free and fair and inclusive election. মানে দ্যাট মিনস আওয়ামী লীগকে যত আন্তর্জাতিক সংস্থা বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেন, জাতিসংঘ বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মানে যারাই আছে, মানে দে ওয়ান্ট টু ইনক্লুসিভ ইলেকশন। আর ইনক্লুসিভ ইলেকশন দ্যাট মিনস আওয়ামী লীগ has to the part of this election. Without Awamu League it will not be inclusive election. এই যে বিষয়টা, সেই জায়গা থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে তাদের যেসব ঘটনা ঘটছে, তারপরে নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি, যেমন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি এরা বলছে বাংলাদেশে যারা ওই দেশের মানে নাগরিকরা ভ্রমণ করবে, দে হ্যাভ টু বি অ্যালার্ট, মানে তাদেরকে সতর্ক হতে হবে। এবং তারা তো বলেছে চট্টগ্রাম অর্থাৎ কক্সবাজারের দিকে ভ্রমণ করতে না যেতেই। তাহলে আমি বুঝতেছেন যখন তারা নিরাপত্তা সংকটে ভোগে বা নিরাপত্তার ঝুঁকিটা অনুভব করে, তখন তারা এই ধরনের সতর্কবার্তা দিয়ে থাকে। এবারে সেনাবাহিনীর সাথে বিরোধ, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ দল এনসিপি সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এবং সেনাবাহিনীর বিরুদ্ধে সরকারে থাকা উপদেষ্টা অভিযোগেরও আঙ্গুল নির্দেশ করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর সাথে জনগণের বিরোধ বাদিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে চাই বা ক্ষমতাকে একটু দীর্ঘায়িত করতে চাই, এটাকে বোঝা যায়। কারণ আপনি শপথ গ্রহণ করলেন, আপনি শপথ ভঙ্গ করবেন না, আবার শপথ ভঙ্গ করে আপনি সরকার গঠনের সময় কে কী চাইছে, আপনি সরকারে থেকে এই ধরনের কথা বলেন, আপনার এই ওথ মানে শপথ ভঙ্গ করেও কীভাবে থাকেন সেটার আগে জবাবদিহিতা করেন, পরে কে কী বলছিল না বলছিল। যদিও সেনাপ্রধান বলে থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াজ কনভিক্টেড বা দোষী বা তার বিরুদ্ধে মামলা আছে, তাহলে তো তিনি মিথ্যা বলেননি। দেন আগেকার আমলে সরকারের আমলেই তো তিনি কনভিক্টেড ছিলেন এবং তার বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলাগুলো এই সরকারের আমলে কীভাবে নিষ্পত্তি হয়েছে, কিভাবে নিষ্পত্তি করা হয়েছে সেগুলো তো আমরা জানি, এগুলো তো অজানা কোনো কিছু নয়। সুতরাং এই কথাটা
বলে আর কি উনি কি বোঝাতে চাইছেন, অর্থাৎ উত্তরপাড়ার সাথে সরকারের একটা বিরোধ সৃষ্টি করতে চেয়েছেন এবং তারা মনে হয় দে ওয়ান্ট টু বি হিরো, মানে মানে তারা এখন হিরো হতে চায়, এরকম অবস্থা। ডক্টর ইউনূস বারবার বলেন সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়বেন, কিন্তু বাস্তবে বাস্তব নিয়ে বিরোধের বাস্তবে তিনি বিরোধের একটা দেয়াল তৈরি করেছেন। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর মধ্যে স্বার্থের দ্বন্দ্ব, অবিশ্বাস এবং নেতৃত্ব শুধু শুধু নিজেদের করে নেওয়ার যে প্রতিযোগিতা, তার পরিণতি হিসেবে দেশে একটা অস্থিতিশীল ও সংঘাতের দিকে যাচ্ছে। আর এসব ক্ষেত্রে ডক্টর ইউনূস সরকার একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেক্ষেত্রে স্বচ্ছ নদীর পানির মতো এটা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। এই সকল কারণে দেখা গিয়েছে বিশ্বের অনেক দেশের বিপ্লব এই যে কারণগুলো বলেছি, এই কারণগুলোর কারণেই ব্যর্থ হয়েছে এবং সেই দেশের যেসব শাসক ওই সময় ক্ষমতা নিয়েছিল, দে বিকাম ভিলেন, মানে তারা ভিলেন হয়ে গেছে, তারা তারা দেশদ্রোহী হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আল্লাহ জানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের মানে কি হয়, সেটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।